الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال الملأ الذين استكبروا من قومه لنخرجنك يا شعيب والذين آمنوا معك من قريتنا أو لتعودن في ملتنا قال أولو كنا كارهين. قال النبي صلى الله عليه وسلم إن من خياركم أحسنكم أخلاقا. সম্মানিত উপস্থিত হাজিরিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সেই মহান মাবুদের দরবারে প্রাণ খুলে শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার সমস্ত ব্যস্ততার ব্যতি রেখে সুস্থতার সাথে প্রতি জুমার ন্যায় আজকের এই জুমায় আসার যিনি সুযোগ করে দিলেন এবং যিনি সুস্থতা দান করলেন, আমরা সেই মহান মাবুদের দরবারে প্রাণ খুলে শুকরিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ। এবং যিনি মানবতার দূত, যিনি মানবতার কল্যাণের জন্য শুধুমাত্র তার জীবনকে উৎসর্গ করে দিয়েছিলেন, প্রতিটি মানুষের কাছে তার শুধু কল্যাণের কথাগুলি পৌঁছে দিয়েছিলেন, যার আদর্শ আমাদের কাছে সবচেয়ে গ্রহণযোগ্যতা। আমরা সে বিশ্ব নবীর প্রতি সংক্ষিপ্ত দরুদ বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা এই কোরআনকে আজ থেকে ১৫০০ বছর আগে নাজিল করেছেন। আমাদের রসুলের অন্তরের ভেতরে কোরআন হচ্ছে একটি বার্তা, নবীগণ হচ্ছে বার্তাবাহক। তিনি আল্লাহ তাআলার তরফ থেকে মানুষের জন্য বার্তা নিয়ে প্রেরণ হয়েছেন। দুনিয়ার মানুষের জীবনে যা কিছু ঘটবে, যা কিছু ঘটেছে, বর্তমান ঘটতেছে, ভবিষ্যতে ঘটবে, আল্লাহ তাআলা প্রত্যেকটি বিষয় এই বার্তা হিসেবে কোরআনে লিখে দিয়ে তিনি প্রেরণ করেছেন রসুলের কাছে। এই বার্তাগুলি পড়ে পড়ে আমাদেরকে এখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। যেটা আমাদের সমাজে ঘটছে এটা আল্লাহ তাআলা আগেই জানেন, কি ঘটবে তিনি ১৫০০ বছর আগেই কোরআনে লিখে দিয়েছেন। আমরা এখান থেকে সেই শিক্ষাগুলি গ্রহণ করব। সম্মানিত হাজিরিন, আপনাদের সামনে তেলাওয়াত করেছি সূরাতুল আরাফ থেকে ৮৮ নম্বর আয়াত। একটি হাদিস তেলাওয়াত করেছি ছোট্ট। আয়াতের অর্থ হচ্ছে, তারা সম্প্রদায়ের দাম্ভিক প্রধানরা বলিল, হে শুআয়ব, আমরা তোমাদেরকে, তোমাদের সঙ্গে যারা আছে ঈমান আনিয়েছে তাহাদেরকে আমাদের এই জনপদ হইতে বহিষ্কার করিব, অথবা তোমাদের আমাদের ধর্ম আর দেশ ফিরে আসিতে হইবে। সে বলিল, আমরা উহা ঘৃণা করি, তবুও প্রশ্ন করলেন। হাদিসটার অর্থ হলো, আল্লাহ নবী বলেছেন, তোমাদের মধ্যে নিশ্চয় সেই ব্যক্তি সবচেয়ে উত্তম যার চরিত্র সবচেয়ে উত্তম। এখানে হাদিসের ভাষায় পোশাককে বলেনি, অন্য জিনিসকে বলেনি, সুরতকে বলেনি, তার দান সদকায় বলেনি, তার নামাজের কথা বলেনি। এখানে উত্তম ব্যক্তি তোমাদের মধ্যে নিশ্চয় ওই ব্যক্তি উত্তম
যে ব্যক্তির চরিত্র সবচেয়ে উত্তম, চরিত্রের কথা আল্লাহ তাআলা বলেছেন। তাহলে যে মানুষটা, হাদিসের কথা অনুযায়ী যে মানুষটা নামাজ পড়ে, ভালো কাজ করে, কিন্তু চরিত্র খারাপ, আসলে কি সে ব্যক্তি উত্তম? আল্লাহ রাসূলের ভাষা অনুযায়ী সে উত্তম না, সে নিকৃষ্ট ব্যক্তি। এখানে চরিত্র কথা হাদিস তুলে ধরেছেন। কোরআনের আয়াতে আসেন, আল্লাহ তাআলা যে কথাটা এখানে বলেছেন, সেই সময় সম্প্রদায় যারা ছিলেন, কলা বললেন, তারা কারা? মালাউ, সেই সময়কার অত্যাচারী শাসকের মন্ত্রী পরিষদরা, আল্লাজি যাহারা আস্তাকবারু, তারা অহংকারের সাথে, দাম্ভিকতার সাথে সবসময় তারা অহংকার করতো, তাদের ক্ষমতা আছে, তারা অনেক বড়, তারা বিচার করেন, তারা ইচ্ছা করলে যা ইচ্ছা তাই করতে পারেন। সেই সমস্ত মানুষ তাদের অহংকারের কারণে তারা মানুষদেরকে হুঙ্কার দিত। কাদেরকে? কাকে হুঙ্কার দিত সেটা শোনেন। কওমিহি, সেই জাতির মধ্যে যারা লানুখরিজান্নাকা ইয়া শুআইবু আল্লাযীনা আমানু, আল্লাহর নবী পয়গম্বর শুআইব আলাইহিস সালামকে তা অহংকার করে বলতেন, এবং যারা ঈমান এনেছিলেন, ঈমানদার যারা, অর্থাৎ যারা আল্লাহর প্রতি বিশ্বাস করে, এই লোকদেরকে তারা বলতেন। আজ থেকে ১৫০০ বছর আগেও যে ঘটনা ঘটেছিলেন, আল্লাহ তাআলা তার রাসূলের মাধ্যমে কোরআনে কোট করে দিলেন যে দুনিয়ার জীবনে, তোমাদের প্রত্যেকের জীবনে পর্যায়ক্রমে তোমাদের সামনে এগুলো আসবে, হুবহু এই কথাগুলি তোমাদের একদিন বলবে, এই কথাগুলি তোমাদের সামনে প্রমাণিত হবে। সম্মানিত হাজরিন, যেটা আমরা দেখতে পেরেছি, এরপর বলা হচ্ছে, ওই সমস্ত নেতারা বললেন, এরপর বলা হচ্ছে মা কামিন করিয়াতিনা আও লাতাউদান দুন্না, তবে সেই সময় সেই নেতারা বললেন যে যারা ঈমান এনেছে, এবং শুআইব আলাইহিস সালামকে বললেন যে তোমাদেরকে এই দেশ থেকে বহিষ্কার করব, বিতাড়িত করব, তোমাদের আইডিকে, তোমাদের যে নিবন্ধন আছে এটাকে বাতিল করে দিব, আর দেশ থেকে তোমাদের সম্পদ আমরা কেড়ে নিব, দেশ থেকে বহিষ্কার করবো, এই দেশে থাকা তোমার অধিকার নাই। তবে হ্যাঁ, আও অথবা লাতাউদুন্না, তবে তোমরা যদি ফিরে আসো, ফি মিল্লাতিনা, আমাদের কথার সাথে, তোমরা যদি আমাদের সাথে একমত হও, আমরা যা করি, যা বলি, যেভাবে করতে বলি, এই কথার সাথে তোমরা যদি একমত হও, তাহলে তোমাদেরকে আমরা কোনো টর্চারিং করব না, বিতাড়িত করব না। সম্মানিত হাজরিন, সূরা আরাফের 188 নম্বর আয়াত সকলে আপনারা পড়ে দেখবেন। এর অর্থটা, শুআইব আলাইহিস সালাম এবং তার ঈমানদারদেরকে আল্লাহ তাআলা কি বলেছিলেন, ওই জালেমরা কি বলেছিলেন, আল্লাহ তাআলা যে কথা বললেন যে শুআইব, তুমি আল্লাহর নবী দাবি করতেছো ঠিক, তোমার কথাবার্তা, তুমি যে কথাগুলি বলো আমাদের বিরুদ্ধে যায়, অর্থাৎ সত্যের পক্ষে মিথ্যার বিরুদ্ধে যে কথা বলো, আমরা যা করি তার সাথে মিলতেছে না। অতএব তুমি এবং তোমার দল সহ এই দেশ থেকে বহিষ্কার করে দিব, এই দেশে থাকতে দেব না। তবে যদি তোমরা আমার কথার বিরোধিতা না করো, আমার মতে একমত থাকো, যা করি তাই তোমরা মেনে নাও, তাহলে তোমাদের আমরা কিছু বলবো না। সম্মানিত হাজরিন, শুআইব আলাইহিস সালাম কি বললেন? কলা, তিনি বললেন আওয়ালাউ, তারা বললেন কুন্না কারিহিন, তারা বললেন দেখো তোমরা যা করো, যা তোমরা বলছো, এটা তো আমাদের অপছন্দনীয়, এটা মেনে নেওয়ার মতো না, এটা সমাজের কেউ মানতে পারে না, এটা অসম্ভব কথা, আমরা এটা কখনোই মানতে পারবো না। সম্মানিত হাজরিন, এই আয়াত থেকে শিক্ষা নেন, প্রত্যেক যুগে যুগেই মনে করেছেন যে একজন জগদ্দল পাথর প্রত্যেকটা সাধারণ মানুষের বুকে চাপ ধরে আছিল, এই পাথর চলে গেছে, আর সামনে আসবে না তা না, আরো আসবে, আসতেই থাকবে, এরকম। এখান থেকে বাছাই হবে আল্লাহ মুমিন, ইমানদার এবং জালেম কারা, এইভাবে আপনার
পার্থক্য করার জন্য আয়াতটা লিখে দেওয়া হয়েছে। সম্মানিত হাজিরিন, সোহাইব আলাইহিস সালাম তার কথা মানলেন না। শেষ পর্যন্ত তার উপর অত্যাচার জুলুম চলল, যেমন জুলুমটা এই যুগে চলেছিল। সম্মানিত হাজিরিন, দেখেন জালেম এত অত্যাচার করার পর যারপর বলে যে অপরাধ আমার কি, তার অপরাধ বুঝতে পারে না। এবং আবু জেহেলও সেই যুগে নিজের অপরাধ বুঝতে পারে নাই। আবু জেহেল বললেন, কাবাগারে গেলাপ ধরে বললেন, আল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে মুহাম্মদের সাথে আমার সাথে যুদ্ধ হবে আজকে, উনি তো মিথ্যা, উনি আমাদের মূর্তি ভাঙতে চায়। আর উনি এক আল্লাহর কথা বলতেছে, যাকে দেখা যায় না, একজনের কথা বলতেছে। এতগুলি খোদা আমাকে লালন পালন করে, তাই আমাদের কষ্ট। এক আল্লাহ কথা বলতেছে, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে মিথ্যা, আমরা হলাম সত্য। আজকের দিনে তোমার কাছে দোয়া করি, তুমি সত্যকে বিজয় দাও, মিথ্যাকে আজকে ধ্বংস করে দাও। আল্লাহ বললেন, তোর কথাই সত্য, তোরটাই রাখবো। আবু জেহেল ধ্বংস হয়ে গেলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিষ্ঠিত হয়ে গেলেন। কিন্তু সে বুঝতে পারে না যে সে মিথ্যার পথে আছে। কি বলেন? আমার দেশের এই জালিমরা দোয়া করলো দু একদিন আগে, তে বলল, আপনারা সকলে আল্লাহকে ডাকুন আর দোয়া করুন, আল্লাহ যেন খুনি এবং রাজাকারদের থেকে এই দেশ রক্ষা করে। একদিন আগে বলার পরে তারা চলে গেলেন, তার মানে খুনি আর রাজাকার মুক্ত হয়ে গেল। আল্লাহ তাআলা এই দোয়াটাই কবুল করলেন। কি বলেন? তাই তো বললেন, শুনলাম কোনো কথা তো মিথ্যা বলা যাবে না, মোবাইলে তো সবকিছু আছে। আল্লাহ তাআলা সেটাই কবুল করলেন। আসলে দেখেন আরেকটা সংবাদ, দেখেন তার যে একটা আয়নাঘর তৈরি করছে, আপনারা সবাই মোবাইল দেখতেছেন। সে আয়নাঘর থেকে দুইটা ব্যক্তি, অথবা গোলাম আজমের ছেলে আর মীর কাসেমের ছেলে, আজকে 9 বছর পরে, একজন 8 বছর, একজন 9 বছর, এতদিন সেই আয়নাঘরের ভিতরে বন্দী ছিল, আল্লাহ তাকে মুক্ত করছেন পরশুদিন। আলহামদুলিল্লাহ বলেন। সে বাড়িতে আসছেন, আর ওখানে অসংখ্য মানুষ পচে গেছে, মরে গেছে, এবং ওই দৃশ্যগুলো আপনারা দেখতেছেন, বলার কিছু নাই। তো ওইটার যদি শুধু বিচার হয়, এরা ছাড় পাবে না। ওটার বিচার হলেই, আয়নাঘর এই দুনিয়াতে কোন দেশে আছে, কে করছে এটা, কার অধিকার আছে যে নিরপরাধ মানুষকে উঠাই নিয়ে আপনি গোপন করে রাখবেন আর কোনোদিন আসতে দেবেন না? 8-9 বছর কেন? কি অপরাধ তাকে প্রকাশ্যে ফাঁসি দেন বিচারের মাধ্যমে। দেখা এই যে একটা অবস্থা সৃষ্টি হয়েছে। সম্মানিত হাজিরিন, তা আসলে আল্লাহ তাআলা যদি বাঁচায় রাখে কাউকে তিনি বাঁচান, দুনিয়ার শক্তিও তাকে মারতে পারে না। কি বলেন? আর যাকে মারবেন তিনি শক্তি তাকে বাঁচাতে পারে না। সম্মানিত হাজিরিন, আর দেখবেন যুগে যুগে যেইভাবে ইতিহাস লেখে, কোরআনে বলা আছে যে যারাই এরকম, এখানে মালাউ শব্দ অর্থ হচ্ছে রাষ্ট্রের প্রধানরা, যারা রাষ্ট্রের দায়িত্বে থাকে। আপনি যুগে যুগে দেখবেন যে রাষ্ট্রের প্রধানরা যুগে যুগে এইভাবে প্রত্যেকটা নবীর সঙ্গে, প্রত্যেকটা নবী আলাদের সঙ্গে, ইমানদারদের সঙ্গে তাদের এরকম আপনার যুদ্ধ হয়েছে। তারা দিনের জন্য যুদ্ধ করছেন, আর তারাকে মানুষ রচিত বিধানকে প্রতিষ্ঠিত করার জন্য, তাদেরকে কোলঠাসা করার জন্য, তাদেরকে মুখ বন্ধ করার জন্য তারা ষড়যন্ত্র করে ঢেকে রাখছেন। এটা শুধু আজকে নতুন নয়, পৃথিবীর শুরু থেকে প্রত্যেক জালিমের কথা উল্লেখ আছে। আল্লাহ তাআলা এই জন্য বললেন যে জালিমকে শায়েস্তা করার জন্য বেশি বড় কিছু লাগে না, ছোট্ট জিনিস প্রয়োজন। কি ছোট্ট জিনিস? নমরুদকে হত্যা করবেন, এত ক্ষমতাধর ব্যক্তি যখন হত্যা করা হবে, কি দিয়ে হত্যা? আল্লাহ তাআলা পরামর্শ করলেন কি দিয়ে হত্যা করবেন। তিনি বললেন, ইব্রাহিম সাল্লাম বললেন যে আপনার বড় জিনিস লাগবে না, সবচেয়ে ছোট কি প্রাণী আছে আপনি এটি দিয়েই তাকে শায়েস্তা করেন। আল্লাহ বললেন সবচেয়ে ছোট প্রাণী মশাতে তাকে উড়াই দিলেন। ফেরাউন এত শক্তিধর, তার দাপটে কেউ থাকতে পারে না। শেষ পর্যন্ত পানির ভিতরে গিয়া, বেশি কিছু যুদ্ধ করা লাগে না, শুধু পানি বলছে একখানে হয়ে যান, কোন আগের মতো হয়ে যাও, পানি তাকে হত্যা করলেন। আপনার আবু জেহেল এত শক্তিধর ছিলেন সেই যুগের, প্রভাবশালী শক্তিধর আবু জেহেলকে আল্লাহ তাআলা
বড় মানুষ তাকে মারতে পারে নাই, বড় যোদ্ধারা মারতে পারে নাই। ছোট্ট দুইটা বাচ্চা, তার এক বাচ্চা তাকে হত্যা করলেন ছোট বাচ্চার মাধ্যমে। ঠিক আমরা দেখতে পারতেছি যে জগদ্দল পাথর এই যুগের জালেম, তার পতন হয়েছে শিশু সন্তানদের জীবন দিয়ে। কি বলেন? শিশু সন্তান দিয়া। যারা যুবক এরা করতে পারে নাই, বৃদ্ধ এরা করতে পারে নাই, ছোট্ট শিশুদের তাদের জীবনের বিনিময়ে, তাদের শাহাদাতের বিনিময়ে আল্লাহ তাআলা এখান থেকে তাকে বিদায় করলেন। সম্মানিত হাজিরিন, এটা খুশি হওয়ার তেমন কিছু না, অনেক খুব খুশি। আসল খুশিটা ইসলাম প্রতিষ্ঠিত হয়নি, তবে গোটা জাতির এই যে বাংলাদেশের নিরীহ মানুষ যারা আছেন, ভালো মানুষ যারা আছেন, তাদেরকে গলা চিপে ধরা হয়েছিল। সত্য কথা বলতে পারি নাই। একজন অপরাধ করে 10 জনের উপর মিথ্যা মামলা চাপে, আর এরা সব বসে বসে চুপে চুপে এরা সে নিরীহ সাধারণ মানুষের নামে লিস্ট করে থানায় দিয়ে হয়রানি করে, সারাদিন পরিশ্রম করে। রাত্রে একটা ব্যক্তি, রাত্রে সে বাড়িতে গিয়া 4টা খেয়ে এসে আরামে একটু ঘুমাবে। এই জালিমের কারণে লক্ষ লক্ষ মানুষ মাসের পর মাস, অনেকে বছরের পর বছর বাড়িতে ঘুমাইতে পারেনি। কি বলেন? ঠিক কিনা? আপনারা খবর দেখেন, যা সত্য কথা দেখেন, ঘুমাইতে পারেনি। কেন? সে ব্যক্তি অনেক পরিশ্রম করে, কেন সে বাড়িতে ঘুমাইতে পারে না? সে আতঙ্ক থাকে কেন? আর এই দেশের মানুষ আমাদেরকে দাড়ি টুপি রেখে বলে, আপনার যে লম্বা দাড়ি, যে টুপি আপনি যে থাকেন, কখন ধরে নিয়ে যায়। তার মানে এই লম্বা দাড়ি টুপি এলা সবচেয়ে বড় সন্তান, সবচেয়ে বড় খারাপ, এটা তারা প্রমাণিত করতেছে। সম্মানিত হাজিরিন, অথচ যে কোনো ভালো কাজের সামনে ওই লম্বা দাড়ি টুপিওয়ালা ব্যক্তিকে দেওয়া হয়। কি বলেন? আপনি নামাজ পড়াতে যাবেন, তাকেই সামনে দেন। জানাজা পড়তে যাবেন, তাকেই সামনে দেন। একটা দোয়া করতে যাবেন, তাকেই সামনে দেন। আপনি কাজের সময় সবাইকে সামনে দেন, আর তার সব সময় তাকে আপনি সন্ত্রাস মনে করেন, তাকে খারাপ মনে করেন, তাকে আপনি সহ্য করতে পারেন না। এটার কারণটা হচ্ছে এক শ্রেণী জালিমের কারণে। তারা মানুষকে বুঝিয়েছে এরাই সবচেয়ে বড় অপরাধী। অথচ প্রকৃতপক্ষে যারা তার পাশে বসে, তার থেকে কিছু শোনে, তার চরিত্র দেখে, তার কথাবার্তা শোনা পরে যখন তার ভিতরে ঢুকে যায় একজন আলেমের ভিতরে, তখন দেখেন আসলে প্রকৃত ইনি তো মানুষ। বাইরে থেকে মানুষের বিচার এইভাবে তারা, সব মানুষ বিচার করতে পারে না। আর ওদের ওই জালিমের কারণে আজকে এই মানুষগুলো ঘৃণিত হয়েছে সমাজের ভিতরে। সম্মানিত হাজিরিন, ঠিক যে যুগে, প্রত্যেক যুগে এই অবস্থা করেছিলেন, আল্লাহ তাআলা সেটা কোরআনে লিখে দিয়েছেন। শোয়েব, তুমি জানো তোমার যুগের সেই রাষ্ট্রীয় সন্ত্রাসীরা আজকে তোমাকে বলছে তাদের কথা একমত হয়ে যাও, তাদের দল করো, অথবা তারা যা করবে এর বিরোধিতা করবে না, তার পক্ষে কথা বলবে, তা সাপোর্ট করবে, তাহলে তুমি নিশ্চিন্তে ঘরে ঘুমাইতে পারবে, তোমার কোনো সমস্যা হবে না। আর তুমি যদি সত্য কথা বলো, প্রতিবাদ করো, তুমি তার কথা মেনে না নাও, তাহলে তোমাদেরকে এই দেশ থেকে বিতাড়িত করা হবে, তোমাদের নিবন্ধন বাতিল করা হবে, যেটা বাংলাদেশে হয়েছিল। আপনারা বলেন এই কথা, আপনি সবাই পড়ে দেখবেন, বানিয়ে বলছি না কথা। আপনি দেখেন সূরা আরাফ 88 নম্বর আয়াত, এটা দেখবেন, তাফসীর সহ দেখবেন, কয়েকটা তাফসীর আছে, দেখবেন যে আসলে সবাই সালাম ইমানদারদেরকে তারা কি অবস্থা করেছিলেন। সম্মানিত হাজিরিন, আচ্ছা বলেন তো এই আয়াতের প্রেক্ষাপটে বর্তমান যুগে হুবহু সেটা হয়েছে কিনা? একদম কারণ হয়েছে কিনা? সর্বনাশ, আপনি জানেন না কেউ? এই আয়াতের প্রেক্ষাপটে বর্তমানে বাস্তবায়ন সেটা হয়েছে কিনা? বলতে যারা ইমানের দাবি করে এদেরকে বললো তোমাদেরকে নিবন্ধন বাতিল হয়ে গেছে। 2 দিন আগে তারা ভাষণ দিল, এই দেশ থেকে একটি দল জামাত ইসলাম, তাদের অপরাধ খুঁজে পায় না। জামাত ইসলাম আমি করি, আমার আপনারা সব দিয়ে খোঁজেন, চরিত্র দিকে দেখেন, আমার কথাবার্তা দেখেন, আমার সব দিকে দেখেন, আপনারা কোন দিকে কোন আপনাদের সমস্যা দেখে বলেন, কিন্তু কোনো দিকে অনেকে বলতে পারে না। আমার নামে যখন লিস্ট হয়, আমি যখন তাকে কল দিয়ে বলি যে আঙ্কেল এই অবস্থা কেন, লিস্ট কেন, তিনি বলল যে দেখো, আমি বললাম যে কোনো সমস্যা আমার, সমস্যা তোমার নাই, তোমার একটাই সমস্যা, তুমি জামাত ইসলাম করো। মহা মুশকিল, একটা দল করলে এত বড় অপরাধ, বিরাট সমস্যা। তাইলে এই অপরাধ, অথচ আমার চরিত্র কি খারাপ? আপনি দেখেন, চরিত্র খারাপ আপনি বলতে পারেন, অভ্যাস খারাপ থাকলে, কাউকে গালিগালাজ করলে, ফায়সা কথা বললে, বা কারো ক্ষতি করলে, এই ধরনের কোনো চরিত্র থাকলে আপনি শায়েস্তা করতে পারেন। আর এগুলো ছাড়া
মিথ্যা আপনি এমনিতে নাম দিয়ে হয়রানি করবেন, এটা হচ্ছে মিথ্যাচার। এটা হচ্ছে এক শ্রেণীর মানুষের, জালেমদের এটা চরিত্র। সেই যুগে ছিলেন, এই জন্য বলা হচ্ছে সোহাইব আলাইহিস সালামকে হুঁশিয়ারি দেওয়া হলো, তুমি আমাদের পথে আসো, না হয় তোমাকে আমরা মিথ্যা অপবাদ দিয়ে এই দেশ থেকে তোমার তাড়িয়ে দেব। সোহাইব আলাইহিস সালাম মেনে নেননি কখনো। সোহাইব আলাইহিস সালাম বললেন যে আমার আল্লাহ আছে, তুমি বিতাড়িত হয়ে যাবে এই দেশ থেকে। সোহাইব আলাইহিস সালামের কথাটা বাস্তবায়ন হয়ে গেল। যারা বললেন যাদেরকে দেশ থেকে তাড়িয়ে দেব, নিবন্ধন বাতিল করব, তাদের মাল সামানা বাজেয়াপ্ত করব, আল্লাহর কি খেলা, সেই 1-2 দিন পরেই তাদের আজকে সম্পদ বাজেয়াপ্ত হওয়ার মতোই পরিবেশ তৈরি হয়ে গেছে। আল্লাহ তাদেরকে বিতাড়িত করলেন, তারা সেখান থেকে চলে গেলেন। সম্মানিত হাজিরিন, এটা আল্লাহ তাআলার খেলা, মানুষের খেলা না। মানুষ পারেনি, মানুষ কখনোই পারবে না। আমার জীবন শেষ করলে আমি পারবো না, কিন্তু আল্লাহ তাআলা পারেন। কি বলেন? আল্লাহ তাআলা পারেন বিধায় সত্যের পক্ষে থাকলে, তাকে বিশ্বাস করলে, দিনের পথে থাকলে অবশ্যই আল্লাহ তাআলা দুনিয়ার সাময়িক কিছু কষ্ট হতে পারে, কিন্তু এরপর অবশ্যই মানুষকে সুখ আল্লাহ তাআলা দিবেন। সম্মানিত হাজিরিন, এই বিশ্বাস ঈমান থাকতে হবে। দুনিয়ার জমিনে কে কার বাহাদুরি করে? এই বাহাদুরি যে বিপদ সে নিজেই পড়বে। এই জন্য আসেন আমরা এখন অনেকগুলো শাহাদাতের মাধ্যমে যে বিজয় পেয়েছি, এটার মাধ্যমে আমাদের করণীয় কি? আল্লাহর নবী সূরাতুল নাসর নাজিল করে বলছেন, যখন তোমাদের সামনে কোনো বিজয় আসবে, বিপদ মুক্তি হবে। বিজয়টা কি? আমরা আল্লাহ তাআলা আমাদের বিপদ মুক্ত করেছেন, মিথ্যা মামলা থেকে আমরা বেঁচেছি, এটা ষড়যন্ত্র থেকে আমরা একটু বাঁচতে পেরেছি, বাড়িতে একটু ঘুমাইতে পারবো, যে কয়দিন হায়াত দিয়েছে আল্লাহ তাআলা, এটা ঘুমাইতে পারবো, এই আশ্বস্ত পেয়েছি, এটা আমাদের বিজয়। ইসলাম প্রতিষ্ঠিত হয় নাই, কিন্তু এই প্রাথমিক এই বিজয়টা আমরা পেয়েছি। নিরীহ মানুষের কষ্ট হবে না, মিথ্যাচার হবে না, তার আতঙ্ক থাকতে হবে না, এটা হচ্ছে বিজয়। তাই বিধায় এখানে কি করণীয়? কিন্তু দেখা যাচ্ছে সেই বিজয় নিয়ে আজকে তার উপরে এই পরিমাণ চড়া করা হচ্ছে, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে নিষেধ, এটা করা যাবে না। বাংলাদেশের সবচেয়ে বেশি অত্যাচার হয়েছে বাংলাদেশ জামাত ইসলাম। কি বলেন? তার মতো নির্যাতিত কোনো দল হয় নাই, অন্য দল তো হয় নাই। বিএনপি কিছুটা হয়েছে, সবচেয়ে জামাত ইসলাম নির্যাতিত হয়েছে। এই বাংলাদেশটা মেসাকার করার কথা বাংলাদেশ জামাত ইসলাম ছাত্র শিবির। কি বলেন? তাদের মেসাকার করার কথা, কিন্তু সাথে সাথে যখন তিনি বলে গেলেন, আমাদেরকে মেসেজ করলেন যে 2 রাকাত শুকরিয়া 2 রাকাত নামাজ আদায় করুন, আল্লাহর কাছে আপনি বলুন, আল্লাহ বিপদ মুক্ত করেছো, এই দেশটা সুন্দরভাবে পরিচালনা করার মতো এরকম দায়িত্বশীল লোক আমাদের জন্য নিযুক্ত করে দাও। এই দোয়া করুন, 2 রাকাত নামাজ পড়েন, যা আল্লাহ আমাদের বিপদ মুক্ত করেছেন, আমাদের হারিয়ে যাওয়া ভাইগুলো ফিরে এসেছেন, আমাদের যারা চলে গেছেন তারা গেছেন, তারা জান্নাত পাবে, তারা শহীদ হয়েছেন। যারা বেঁচে আছে তাদের জীবনটা সামনে যেন ভালো চলে, বা আমরা যেন ইসলামের নীতি দিয়ে মানুষ কিছু দেখাতে উপহার দিতে পারি, এই জন্য আমরা তার কারোর প্রতি কোনো প্রতিশোধ নেব না, বরঞ্চ ভালো আচরণ, ভালো ব্যবহার দেখাবো। সারা বাংলাদেশে ইসলামী নীতি হলো এটা। আর যারা ইসলাম বোঝে না তারা কি করলো? আমাদের যা করছে আমরা তাই করলো। কি বলেন? যেদিন এই সরকার, বিএনপি সরকার পতন হয়, পদত্যাগ করেন, সেই দিন সবচেয়ে বেশি হত্যা করেছিল জামাত শিবিরদেরকে, লগি বৈঠা দিয়া পিটাইয়া। এরা কিন্তু প্রতিশোধ, এরা বলছে না, তারা জান্নাতি হয়ে গেছে। আমরা ওইভাবে লগি বৈঠা যদি দেই, তাহলে ওরা আর আমরা পার্থক্য কি? কি বলেন? একটা জঘন্যতম দল, তারা মানুষকে মিথ্যা মামলা দেয়, হয়রানি করে, মানুষকে অত্যাচার করে, জুলুম নির্যাতন করে, আয়নাঘর তৈরি করে মানুষ সেখানে নির্যাতন করে হত্যা করে। কিন্তু ইসলামী দল, আপনি আমারও একটা আয়নাঘর তৈরি করলাম, ওদেরকে আবার নিয়ে সে আয়নাঘরে রাখলাম, ওদের এই পরিমাণ হত্যা করলাম, ওই করে জুলুম করলাম, তাহলে আপনি বলেন ওরা ইসলাম আর ইসলাম পার্থক্য কি আমাদের আছে? না, এটা কখনই করা যাবে না। ওরা করতে পারে, ওরা বোঝে না, ওরা ভুল করছে, ওরা ইসলামের বিরুদ্ধে করেছে, কিন্তু আমরা সেটা করব না। আমরা আল্লাহ শুকরিয়া আদায় করব, আমরা আল্লাহর কাছে চাইবো যে আল্লাহ আমাদের যেন এই সমাজটা সুন্দরভাবে চলে, সুন্দর হয়, ভালো নেতৃত্ব থাকে, আমাদেরকে যেন সুবিচার আমরা পাই, যিনি অপরাধী তিনি যেন শাস্তি পান, নিরপরাধ কখনো যেন তিনি শাস্তির মধ্যে না যান, তিনি যেন তাকে যেন মিথ্যা হয়রানি হতে না হয়, আমরা আল্লাহ তাআলার কাছে এটা চাবো। আর যারা প্রতিপক্ষ আমাদের আছে, যারা আজকে আমাদের নাম লিস্ট করে, করুক, আল্লাহ তাদের বিচার করেছে, আমাদের করার দরকার নেই। এরপরও এদেশের আইন আদালত আছে, সেই বিচারে যা হয় তাদের হবে, কিন্তু আমরা কখনো কারো গায়ে আঘাত করে আমরা এই কাজটা করতে পারি না, করবো না এটা, কারণ ইসলাম এটা সমর্থন করে না। আল্লাহ তাআলা সেই কথা বলছেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন দেখবেন, যখন তোমাদের বিজয় আসবে, তখন দেখবে মানুষ দলে দলে তোমাদের দলে প্রবেশ করবে
এবং তখন তোমরা কি করবে? আল্লাহর শুকরিয়া আদায় করবে, নামাজ পড়বে, তাসবিহ পড়বে, আল্লাহর শুকরিয়া আদায় করবে, ধৈর্য ধারণ করবে এবং তোমরা সেখানে তার ফল ভোগ করতে থাকবে। এটা আমাদের নির্দেশ। সূরা নাসর হচ্ছে বিজয়ের সূরা। যে কোনো বিজয় আপনি লাভ করেন সেখানে সূরা নাসরের শিক্ষা গ্রহণ করতে হবে। আল্লাহ তাআলার এটা নির্দেশ। এখানে লাফাই ফালাফালি, আনন্দ উল্লাস করা নয়, ভাঙচুর লুটতারাজ, এটা ইসলাম বলেনি। বরঞ্চ বলেছেন যে তোমরা কি করবে? তোমরা আল্লাহ তাসবিহ পাঠ করবে, নামাজ আদায় করবে, আল্লাহ শুকরিয়া আদায় করবে যে আল্লাহ সামনে যেন আমরা এই ধরনের জুলুমকারী কোনো ব্যক্তি আমরা দেখতে চাই না, নিরীহ মানুষের ক্ষতি আমরা দেখতে চাই না, নিরপরাধ মানুষের হয়রানি দেখতে চাই না। আমরা সঠিক মানুষ, যোগ্য মানুষ দেখতে চাই। আমরা নেককার পরেজগার ব্যক্তি আমাদের জন্য দায়িত্বশীল দেখতে চাই। এটা আমাদের সওয়াব থাকবে। সম্মানিত হাজিরিন, আসেন আল্লাহ যেন আমাদেরকে আমরা যেটা চেয়েছি, মানুষের অন্যায় নয়, মানুষের সঙ্গে ভালোবাসা দিয়ে সুন্দরভাবে যেন আমরা এই সমাজে চলতে পারি। আল্লাহ যেন সকলকে আমাদেরকে আল্লাহর হুকুম মেনে চলার জন্য আল্লাহ যেন সকলকে তৌফিক দান করুক। সকলে আল্লাহুম্মা আমিন। আমরা যেন ভালো কাজ করতে পারি, কোনো অন্যায়ের ভিতরে আমরা না যাই, আর অন্যায় যে করে আমরা যেন সেই প্রতিবাদ করতে পারি, সেটা সেই নিয়ম অনুযায়ী আমরা যেন অন্যায় প্রশ্রয় না দেয়, অন্যায় প্রতিবাদ করতে পারি, এটা আমাদের সজাগ থাকতে হবে। সম্মানিত হাজিরিন, আজকের খুতবার আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন,